মৃত্যু হয়। এবার আমি থামলাম তোমাদের রানী নামক ডাইনির প্রাসাদের সামনে। গ্রান পেলাম মাংসের, পোড়া মাংসের, বলি দেওয়া শিশুদের মাংসের কাবাবের। রাজগায়ক হবার লোভে বললাম দারুণ এই গ্রান। আর ডাইনিকে খুশি করার জন্য গেয়ে উঠলাম এমন সব গান, যে গান আমি নই, যে গান গান নয়, বরং যে গানগুলো সেই ড্রাকুলার মতো নার্স, যারা প্রেতশক্তির কবল পরে গভীর রাতে ইনকিউবেটরে শুয়ে থাকা শিশু আর কোমাতে থাকা বৃদ্ধের অক্সিজেন মাস্ক খুলে দেয়। সে নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে। ওহ, আমি সেই অভিশপ্ত গায়ক, যার মায়ের উচিত ছিল জন্মের সাথে সাথে মেরে ফেলা। কিন্তু মা তো ঘৃণা করে জীবনবোধে তারিত মানুষকে, কোনো প্রাণকে নয়। প্রাণ তো স্বপ্নের মতো, যে কারো দেখিয়ে দেওয়া পথে চলে না, সে চলে তার নিজের দেখানো পথে। এসব থেকে পালানোর চেষ্টাও করেছি অনেক। অজস্র পর্বতের শিখর আমার ভেতর থেকে উঠে যেত আকাশের দিকে। অজস্র ঈগল তাদের ছায়া ফেলে উঠত সেই শিখরে। আমার নিজেকে মনে হতো সেই সব ঈগল। কিন্তু এই যে সমতলে পড়ে থাকা দানার লোভ, এই যে ঈগলের সঙ্গিনী হতে চাওয়া ঈগলিনীরা, যারা সব ভূতগ্রস্ত আর বিচিত্র নকল ডানায় সাজিয়ে তোলে তাদের কাম ঠিক থেকে দেহ, তাদের দুর্নিবার আকর্ষণে উঠে যেতে পারেনি সেই শিখরে। ঠিক এজন্য আমার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে প্রবল। আমি জানি এজন্য একদিন নিজেকে ঝুলিয়ে দেব মহাকাশের সিলিং থেকে, এসিড দিয়ে ঝলসে দেব আমার ভেতর ঘুমিয়ে থাকা সমস্ত ভ্রূণেদের, যাদের আসার কথা আগামীকাল।